এখন আমি যে অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড 2018 সালে HTML থেকে যে প্রশ্নটি এসেছে। দেখো এখানে চিত্র 1 একটা ওয়েবসাইট কাঠামো দেওয়া হয়েছে এবং চিত্র 2 এর মধ্যে একটা অর্ডার লিস্ট দেওয়া আছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে HTTP কি। খ অংশে বলা হয়েছে ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা করো। গ অংশে বলা হয়েছে উদ্দীপকের চিত্র 1 দেখে ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো। ঘ অংশে বলা হয়েছে চিত্র 2 কে ওয়েব পেজ প্রদর্শনের জন্য HTML কোড লিখো। এখন এই তিনটে প্রশ্ন আমি সুন্দরভাবে সমাধান করে দিলাম। এখান থেকে তোমরা ভালোভাবে শিখে নিবা, কারণ আমি এই প্রশ্নগুলো আগে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যারা আগে গত পর্বগুলো আমার দেখো নাই তারা এখনই দেখে নিতে পারো, ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে তোমরা ভালোভাবে শিখে নিও। এখন আমি গ অংশটি সমাধান করব। দেখো গ অংশের মধ্যে বলা হয়েছে উদ্দীপকের চিত্র 2 কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। আমরা এই প্রশ্নটাই আমরা এভাবে সাজাবো যে উদ্দীপকের চিত্র 2 কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড হলো। তারপরে আমরা লিখব ডক ট্যাব HTML লিখবো, পরে HTML লিখবো, পরে বডি লিখবো। বডির থেকে আমাদের প্রশ্ন শুরু হবে। বডির পরে আমরা চলে যাবো আমাদের প্রশ্নের মধ্যে কি আছে। প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের একটা কি আছে বলতো, হেডিং আছে। হেডিংটা কি মাঝারি হেডিং। হেডিংয়ের জন্য আমরা যেটা লিখবো, এই হেডিংয়ের জন্য আমরা কি লিখবো H4। হেডিংটা যদি মাঝারি হয় তাহলে আমরা হেডিংয়ের জন্য আমরা কি লিখবো বলতো, H4 লিখবো। এই যে আমরা H4 লিখবো। লেখার পরে এই হেডিংয়ের নিচে কি আছে, আন্ডারলাইন। আন্ডারলাইনের জন্য ট্যাগ হচ্ছে ইউ। আন্ডারলাইনের জন্য আমরা কি লিখবো, ইউ লিখবো। আবার বলতেছি হেডিংয়ের জন্য আমরা কি লিখছি বলতো, H4 লিখলাম। পরে আবার আন্ডারলাইনের জন্য আমরা কি লিখবো, ইউ লিখবো। পরে আমরা হেডিং লিখবো। হেডিংটা কি আছে, সাবজেক্ট লিস্ট। পরে আমরা ইউ শেষ করব, পরে আবার H4 আমরা শেষ করব। এতটুকুই কাজ। আবার বলতেছি আমাদের হেডিং হচ্ছে 6টি। তোমাদের প্রশ্ন আমাদের MCQ প্রশ্নে থাকতে পারে যে HTML এর হেডিং কয়টি। তো HTML এর হেডিং হচ্ছে কি 6টি। HTML এর হেডিং কয়টি বলো তো, 6টি। এটার মধ্যে আবার থাকতে পারে তোমাদের পরীক্ষা প্রশ্ন দেয় সবচেয়ে বড় হেডিং কোনটি। সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1। সবচেয়ে বড় হেডিং নাম কি বলতো, H1। আর সবচেয়ে ছোট হেডিং হচ্ছে কি H6। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে। HTML এর হেডিং কয়টি, 6টি। সবচেয়ে বড় হেডিং এর নাম কি H1, আর সবচেয়ে ছোট হেডিং এর নাম কি H6। এখন অবশ্য যেহেতু এটা আমার ছোট না বড় না, এটা কি আছে মাঝারি। মাঝারির জন্য আমরা কি লিখবো, H4 লিখবো। পরে আবার এই হেডিং এর নিচে কি আছে, আন্ডারলাইন। আন্ডারলাইনের জন্য আমরা কি লিখবো, ইউ লিখবো। পরে আমরা যে শব্দটা আমার হেডিং, এই শব্দ আমরা বসাবো। বসানোর পরে আমরা প্রথমে ইউ শেষ করব, পরে H4 আমরা শেষ করব। করার পরে নিচে কি আছে 1 2 3 এর একটা লিস্ট। এই লিস্টের নাম হচ্ছে কি অর্ডার লিস্ট। এই যে এই ধরনের লিস্টকে বলা হয় কি অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা লিখবো অয়েল। অর্ডার লিস্টের জন্য আমরা কি লিখবো, অয়েল। অয়েলের সাথে দুইটি অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, একটা হচ্ছে কি টাইপ আর একটা হচ্ছে স্টার। তাহলে অয়েলের সাথে আমরা কি লিখবো, টাইপ। টাইপ শব্দের অর্থ হচ্ছে ধরন। এই ধরনটা কোন ধরনের, এই ধরনটা হচ্ছে 1 2। তাহলে আমরা এখানে শুধু 1 লিখবো, যে আমরা 1 লিখলাম। আমরা হচ্ছে ওয়াইল আমরা কেন লিখলাম, অর্ডার লিস্টের জন্য। টাইপ আমরা কেন লিখবো, ধরন বোঝানোর জন্য বা প্রকারভেদ বোঝানোর জন্য। তাই এই প্রকারভেদটা হচ্ছে কি 1। এই জন্য আমরা 1 2 আকারে যদি থাকে তাহলে আমরা প্রথম নাম্বারটা লিখবো 1। পরে হচ্ছে স্টার্ট শব্দের অর্থ হচ্ছে শুরু করা। স্টার্ট শব্দ অর্থ শুরু করা। আমি কোথায় থেকে শুরু করতেছি, এখানে যদি 1 আছে তো আমি 1 থেকে শুরু করতেছি। এখানে যদি আমার 30 থাকতো তাহলে আমি 30 থেকে শুরু করতাম। এখানে যদি আমার 100 থাকতো তাহলে আমি 100 লিখতাম। এখানে যেহেতু আমি এখানে শুরু হচ্ছে কি 1 থেকে, তাহলে আমরা এখানে লিখবো 1, যে আমরা 1 লিখবো। লেখা পরে আমরা শেষ করব। পরে হচ্ছে বাংলা, ইংলিশ, ICT, এইগুলাকে বলা হয় লিস্ট আইটেম। এগুলোর নাম কি বলতো, লিস্ট আইটেম। লিস্ট আইটেমের জন্য আমরা লিখবো LI। লিস্ট আইটেমের জন্য আমরা কি লিখবো, LI। LI লেখার পরে প্রথমটা লিখবো। প্রথমটা কি আছে বলতো, বাংলা। পরে আবার LI আমরা শেষ করব, যে আমরা LI শেষ করলাম। কিন্তু এখানে 1 বাংলা লিখতে হবে না, কারণ 1 বাংলা লেখার জন্য আমরা কি ওয়াইল লিখছি। ওয়াইল যখনই আমরা লিখবো তখন কি 1 2 চলে আসবে। এই জন্য লিস্ট আইটেমের জন্য আমরা কি লিখবো, LI লিখবো, পরে বাংলা লিখবো, পরে LI শেষ করবো। পরে কি আছে 2 আছে, 2 এর জন্য আবার LI লিখবো। লেখা পরে কি আছে ইংলিশ। পরে আবার LI আমরা শেষ করব।
পরে 3 নাম্বারে কি আছে লিস্ট আইটেম আইসিটি, এই যে আইসিটি। পরে আবার এলআই আমরা শেষ করব। শেষ করার পরে দিয়ে আমরা এখন দেখবো আমরা জানি কি HTML আমরা যা দিয়ে শুরু করবো তাই দিয়ে আমরা কি করব শেষ করবো। যেমন এলআই দিয়ে আমি শুরু করছিলাম, পরে এলআই আমরা শেষ করছি। আবার বলছি গত পর্ব বলে যারা দেখো নাই তারা একটু মাথায় রাখো যে এই যে অ্যাঙ্গেল ব্রেকেট এটা হচ্ছে কি বলতো শুরুতে কোনো কিছু যদি আমরা শুরু করি শুধু আমরা এই ব্রেকেটটা ইউজ করব। পরে আমরা এই ব্রেকেটটা যদি আমরা শেষ করি তাহলে ব্রেকেট দিয়ে স্ল্যাশ দিয়ে পরে আমরা ব্রেকেটটা শেষ করবো। তার মানে এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে কি ক্লোজ, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে কি শেষ। এখন আসো এই যে আমরা যেমন এলআই আমরা শুরু করছিলাম, পরে আবার এলআই আমরা শেষ করলাম। করার পরে এখন আসো আমরা ওয়েল শুরু করছি কিন্তু ওয়েল কি আমরা শেষ করি না, তাহলে আমরা এখানে ওয়েল আমরা শেষ করব। এই যে ওয়েল শেষ। পরে আমরা শেষ করব কি বলতো বডি, এই যে আমরা এখানে বডি শেষ করব, বডি পর আমরা HTML শেষ করব, HTML শেষ করব। এভাবে আমরা যা দিয়ে শুরু করব আমরা তাদের শেষ করব। কিন্তু ডট অফ HTML কি এটা কি HTML এর কোনো অংশ নয়, যে কারণে আমরা শেষ করব না। আশা করি এই অঙ্কটি তোমরা সুন্দর মতনে বুঝতে পেরেছো। যাদের বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা। আর তোমাদের কোন কোন অধ্যায়গুলো সমস্যা আছে এগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের এই অধ্যায়গুলো আমি সমাধান করে দেওয়ার জন্য। আর অবশ্যই তোমরা যারা আমার ক্লাসটি দেখবে অবশ্যই তোমরা একটা লাইক করবা, একটা কমেন্ট করবা আর শেয়ার করে দিবা অবশ্যই ভিডিওটি। ধন্যবাদ এতক্ষণ ওদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।